দর্শক আমন্ত্রণ এসকে টিভি অনলাইনের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানব সংবাদ শিরোনাম, তারপরে বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ, নিহত 600। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ। বলছেন ট্রাম্প, আমাদের হামলা চালানোর এটাই ছিল শেষ সেরা সুযোগ। মধ্যপ্রাচ্য থেকে অতি দ্রুত মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ। দুবাই ছাড়তে ধনকুবদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া বেড়ে 2 গুণ। সৌদি যুবরাজের উস্কানিতে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে পারমাণবিক বোমা বাড়ানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা করার পর থেকে বিভিন্ন দেশে 600 জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু ইরানেই নিহত হয়েছেন 555 জন। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশ জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে 555 জন দাঁড়িয়েছে। এর মধ্যে রাজধানী তেহরানের নীলুফার স্কোয়ারে ইসরায়েলি হামলায় কমপক্ষে 20 জন নিহত হয়। হামলায় গান্ধী হাসপাতাল ও একটি পুলিশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত বেড়ে প্রায় 180 জনে দাঁড়িয়েছে। এছাড়া টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে 10 জন, সিরিয়ায় 4 জন, ইরাকে 2 জন, লেবাননে 31 জন, কুয়েতে 1 জন, আরব আমিরাতে 3 জন নিহত হয়েছেন। এদিকে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি এবং দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতার পদে সম্ভাব্য প্রার্থী হাসান খোমেনি দেশবাসীকে রাস্তায় ও মসজিদে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তিনি বলেছেন, এক মুহূর্তের জন্য রাস্তা ও মসজিদ ত্যাগ করবেন না। আমাদের শক্তি জনগণের হৃদয় এবং জনগণের উপর উপস্থিতি আমাদের এখানে টিকিয়ে রেখেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন রশিদ আল জাইয়ানি সোমবার দিবাগত রাতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে টেলিফোন করে রাজার পক্ষ থেকে এ শোক জানান। টেলিফোন আলাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের নিক্ষিপ্ত মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে তিনি বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট গভীর শোক প্রকাশ করেন। এ সময় বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাহরাইনের বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তার সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই ঘটনায় বাহরাইন সরকারের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশকে ইরানে হামলা চালাতে হয়েছে কারণ ইরানের পারমাণবিক শক্তির সক্ষমতা ধ্বংস করার জন্য এটি সবচেয়ে ভালো সুযোগ ছিল। সোমবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জন্য ইরানে হামলা চালানোর এটিই ছিল শেষ সেরা সুযোগ। এ পদক্ষেপ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেত বলে তিনি দাবি করেন। গত শনিবার সকালে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু করার পর এই প্রথম কোনো অনুষ্ঠানে প্রকাশ্যে এই বিষয় নিয়ে মন্তব্য করেছেন ট্রাম্প। ট্রাম্প বলেন, একটি অসুস্থ ও পাপিষ্ট শাসন ব্যবস্থা থেকে আসা অসহনীয় হুমকি দূর করতেই আমরা বর্তমানে এই পদক্ষেপ নিচ্ছি। তিনি গত গ্রীষ্মে পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামারের প্রসঙ্গ টেনে বলেন, সেই অভিযানে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার পর আমরা তাদের সতর্ক করেছিলাম অন্য কোথাও নতুন করে পারমাণবিক কেন্দ্র না গড়তে, কিন্তু তারা সেই সতর্ক বার্তা উপেক্ষা করে পারমাণবিক অস্ত্রের পিছনে ছোটা অব্যাহত রেখেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, ইরানের কাছে থাকা ক্ষেপণাস্ত্রগুলো ইউরোপ এবং বিদেশের মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম। তাছাড়া দেশটি খুব শীঘ্রই সরাসরি আমেরিকায় আঘাত হানার মতো ক্ষেপণাস্ত্র অর্জনের দ্বারপ্রান্তে ছিল বলেও তিনি উল্লেখ করেন। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের অনুমান অনুযায়ী ইরানে এই সামরিক অভিযান 4 থেকে 5 সপ্তাহ স্থায়ী হতে পারে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে এর চেয়ে অনেক বেশি সময় ধরে অভিযান চালানোর সক্ষমতা আমাদের রয়েছে। লক্ষ্য অর্জনে যা যা করা প্রয়োজন আমরা তাই করব। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই অনমনীয় অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত ওয়াশিংটন এই অভিযান থেকে কিছুতেই পিছু হটবে না। এদিকে মধ্যপ্রাচ্য থেকে অতি দ্রুত মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে থেকে দ্রুত নিজ নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার জারি করা নির্দেশনায় বলা হয়েছে, গুরুতর নিরাপত্তা ঝুঁকি থাকায় বাণিজ্যিক ফ্লাইটে করে দ্রুত সরে যান।
দেশগুলো হলো বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, পশ্চিম তীর ও গাজা, ফিলিস্তিন, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন। সৌদি যুবরাজের উস্কানিতেই নাকি ইরানে হামলা চালিয়েছে ট্রাম্প। ইরানের উপর যুক্তরাষ্ট্রের আকস্মিক ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার নেপথ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শক্তিশালী লবিং ও প্রত্যক্ষ চাপ কাজ করেছে। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত এই দুই মিত্র নেতার ক্রমাগত সুপারিশ ও উস্কানির ভিত্তিতে তেহরানের উপর সামরিক অভিযান চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছান। 4টি বিভিন্ন গোয়েন্দা সূত্রের তথ্য বিশ্লেষণ করে ওয়াশিংটন পোস্ট জানায়, গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান দুই মিত্র দেশ ইরানে হামলা চালানোর জন্য হোয়াইট হাউসে ব্যাপক তদবির চালিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব খর্ব করে মার্কিন সামরিক হস্তক্ষেপের পক্ষে প্রচার করে আসছিলেন। অন্যদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রকাশ্যে কূটনীতির কথা বললেও গত এক মাসে একাধিক ব্যক্তিগত টেলিফোন আলাপে ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নিতে উৎসাহিত করেন। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়, আগামী এক দশকের মধ্যে ইরান থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে বড় ধরনের কোনো আঘাত হানার সম্ভাবনা অত্যন্ত কম। এ তথ্যটি জানার পরও মিত্র রাষ্ট্রগুলোর কাছ থেকে সুনির্দিষ্ট ইঙ্গিত পাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের শাসন ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেওয়ার লক্ষ্যে এই ব্যাপক হামলার নির্দেশ দেন। বিশ্লেষকদের মতে এই যৌথ পদক্ষেপ মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে পুরোপুরি বদলে দিতে পারে এবং ওয়াশিংটন তেহরান সম্পর্কে এক ভয়াবহ যুদ্ধের ধারপ্রান্তে নিয়ে গেছে। শনিবার সকালে পরিচালিত এই যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার পরিবারের একাধিক সদস্যসহ শাহাদাত বরণ করেছেন। এই হামলায় ইরানের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন সামরিক ও প্রশাসনিক কর্মকর্তাও নিহত হন। হামলার প্রতিক্রিয়ায় ইরানও চুপ করে বসে থাকেনি। তেহরান ইতিমধ্যে ইসরায়েলের এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে যাচ্ছে। পাল্টাপাল্টি এই হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে এখন পর্যন্ত অন্তত 8 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ইরানে ইসরায়েল ও এর ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে দুবাইয়ে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তেহরানের হামলা এবং বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় সেখানে বসবাসরত ধনীরা বিপাকে পড়েছেন। সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নগরী ছাড়তে এখন প্রাইভেট জেটই এই ধনীদের একমাত্র ভরসা। ফলে বিকল্প পথে দেশ ছাড়ার হুড়োহুড়িতে ব্যক্তিগত বিমানের ভাড়া আকাশ ছুঁয়েছে। ধনকুবদের প্রভাবশালী ব্যক্তিত্ব ও লাখো পর্যটকদের প্রমোদ কেন্দ্র হিসাবে পরিচিত ঝলমলে দুবাই এখন চরম উৎকণ্ঠার শহর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে শুধু দুবাই নয়, মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ছুড়েছে ইরান। ইরানের হামলায় দুবাই বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটি বেশ কিছু বিলাসবহুল হোটেল ও গুরুত্বপূর্ণ স্থাপনাও হয়েছে ক্ষতিগ্রস্ত। আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গতকাল সোমবারও তারা বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার জেরে তেহরানের নিজেদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে আমিরাত। এ পরিস্থিতিতে দুবাই থেকে অনেকে পার্শ্ববর্তী ওমানের দিকে ছুটছেন। গাড়ি চালিয়ে ওমান যেতে সময় লাগে প্রায় 4.5 ঘন্টা। সেখানে এ পর্যন্ত যুদ্ধের প্রভাব তেমনটা পড়েনি। ওমানের মাসকাট বিমানবন্দর এখনও চালু রয়েছে, তবে সেখানে ফ্লাইট ছাড়তে কিছু দেরি হচ্ছে। সবশেষ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে পারমাণবিক বোমা বাড়ানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো নিজেদের ভান্ডারে পারমাণবিক বোমার ওয়ারহেড সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। স্থানীয় সময় সোমবার উত্তর পশ্চিম ফ্রান্সের লং সামরিক ঘাঁটিতে দাঁড়িয়ে তিনি এই ঘোষণা দেন। ঘাঁটিটি ফ্রান্সের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনকারী সাবমেরিনগুলোর প্রধান কেন্দ্র। এমানুয়েল ম্যাক্রো বলেন, বর্তমানে ফ্রান্সে 300টির কম পারমাণবিক বোমা আছে। তিনি এই সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, তবে ঠিক কতগুলো বাড়ানো হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কিছু বলেনি। 1992 সালের পর এই প্রথম ফ্রান্স তাদের পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়াতে চাচ্ছে। এমন সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন ম্যাক্রো। বলেন, ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকি এবং ইউরোপীয় মিত্রদের জন্য নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ইউরোপের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ফ্রান্সের পারমাণবিক সক্ষমতা আরও জোরালো করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ম্যাক্রো আরও বলেন, ফ্রান্স এখন থেকে মিত্র দেশগুলোকে
সাময়িকভাবে নিজেদের পারমাণবিক অস্ত্রবাহী যুদ্ধবিমান মোতায়েন করার অনুমতি দেবে। এছাড়া হামলা চালানোর সক্ষমতা বাড়াতে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য যৌথভাবে অতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্পে কাজ করবে বলেও ঘোষণা দেন তিনি।